বিজেপি দল দেখে ঘৃণা হয়, বিজেপি দল দেখে বিরক্ত লাগে বলেই যোগদান তৃণমূলে। বিজেপি কর্মীর যোগদান প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায়। উল্লেখ্য, 1 জানুয়ারি সকালেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর সংসদের বিজেপি কর্মী তথা গত পঞ্চায়েত নির্বাচনে পদ্মফুল চিহ্নে ক্যান্ডিডেট তনুশ্রী বাগদি। বুধবার সকাল আনুমানিক 9টা নাগাদ কলেশ্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি থেকে দাঁড়ানো প্রার্থী তনুশ্রী বাগদি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এদিন ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায়ের হাত ধরে চলে এই যোগদান পর্ব। যোগদান প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় জানান, বিজেপি দল দেখে ঘৃণা হয়, বিজেপি দল দেখে বিরক্ত লাগে বলেই বিজেপি কর্মী তনুশ্রী বাগদি আজ তৃণমূলে যোগদান করেছেন। বুধবার প্রায় 30টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, এমনটাই জানালেন ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। কলেশ্বর পঞ্চায়েতের 5 নম্বর সংসদে তৃণমূলের কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন। তিনি তৃণমূলের উন্নয়ন দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, লক্ষ্মী ভাণ্ডার বা বিভিন্ন রকম প্রকল্প দেখে তিনি নিজেই ইচ্ছা প্রকাশ করলেন আমাদের বিজেপিকে দেখে ঘৃণা হয়, বিজেপির দল দেখে আমাদেরকে বিরক্ত লাগে, তাই তিনি সেই বক্তব্য রেখে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কতজন জয়েন করলেন আজ? মোটামুটি 30টি পরিবার বটে। যদিও এই যোগদান প্রসঙ্গে বিজেপির রাজ্য সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল জানিয়েছেন, আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যোগদান করেছে বিজেপির ওই কর্মী। এছাড়াও তিনি জানালেন, না, তোমাকে ঘর দেবো এই শর্তে যদি তোমরা আমাদের তৃণমূলে যোগদান করো। তো এই নিয়ে আমাদের কর্মী কার্যকর্তাদের সঙ্গেও তারা আলোচনা করেছিল। আমাদের কর্মী কার্যকর্তারা সত্যি তো গরিব মানুষ, যদি ঘরটা পায় তো পাক, নাহলে ওরা বিডিও অফিস তখন ওদের হাতে হয়তো ইনভ্যালিড করে দেবে, কিংবা কেটে দেবে, কিংবা রং লিস্টে ফেলে দেবে। এই জন্যে কর্মীরা বলেছে তুমি ঘর নিয়ে নাও, তোমরা আমাদেরই আছো, আমাদেরই থাকবে, ঘরের টাকা ঢুকে গেলে তারপর আমরা দেখব। অতএব এই ব্যাপারে বাচ্চু বাগদি এবং তার দাদা দুটোর নামে আবাস প্লাস তালিকায় ঘরের টাকা ঢুকেছে, আর এই কন্ডিশনে তাদেরকে যোগদান করতে বাধ্য হয়েছে। তো এই বাধ্যবাধকতা সারা বাংলা জুড়ে চালাচ্ছে, এখানেও চালাচ্ছে। আর যে দাবি করেছে 35টি পরিবার, ওই পরিবারের ওর যে জ্ঞাতি গোষ্ঠী সেই পরিবারের সবাই ওকে ভোট দেয়, কিংবা ওর সঙ্গে আছে কিনা জিজ্ঞেস করবেন। ও তো কী করে না করে আমাদের এলাকারই ছেলে, আমরা সব জানি। অতএব এই নিয়ে বেশি কিছু বলবো না। এই রকম তো এখন সারা বাংলা জুড়ে ভয়, ভীতি, সন্ত্রাস, আতঙ্ক তৈরি করে, কিংবা লোভ, লালসা, প্রলোভন দেখিয়ে জয়েন করে। এই জয়েন করেনি। আর আমাদের দলে সত্যি কথা বলতে গেলে ওর থেকে অনেক বড় কার্যকর্তা অতনু চ্যাটার্জি, সুশান্ত মণ্ডল, এরকম অনেক কার্যকর্তা তৃণমূলে যোগদান করেছিল। তৃণমূলের ভেতরে গিয়ে যখন তৃণমূলের ভিতরটা দেখেছে, তখন আবার পুনরায় বিজেপিতে।